আজ তোমাদেরকে দেখাবো ভারতের একটা অনেক পবিত্র আর সুন্দর জায়গা পুরী। এখানে আছে জগন্নাথ মন্দির, যেখানে বিরাজমান আছেন ভগবান জগন্নাথ, তার ভাই বলরাম আর বোন সুভদ্রা দেবী। মন্দিরটা দেখতে খুবই সুন্দর, প্রায় 200 ফুট উঁচু, আর ওপরে ওঠা নীলচক্র আর পতাকা ভক্তির প্রতীক। প্রত্যেক বছর এখানে হয় ফেমাস রথযাত্রা, যেখানে হাজার হাজার ভক্ত ভগবানের আশীর্বাদ পেতে আসেন। মন্দির ছাড়া এখানে আরেকটা স্পেশাল জায়গা হলো পুরীর সি বিচ। সকালবেলা সূর্যের আলো যখন সমুদ্রের জলে পড়ে তখন ওই দৃশ্যটা অসাধারণ। লোকের ভিড়, জলের ছপছপ আওয়াজ আর ঠান্ডা হাওয়া সব মিলে পুরীর বিচ একটা আলাদাই ফিল আছে। আর এখানে আছে স্বর্গদ্বার শ্মশান ঘাট, যা ধার্মিকভাবে খুব মহত্বপূর্ণ জায়গা। মানুষের বিশ্বাস এখানে অন্তিম সংস্কার হলে আত্মা মুক্তি পায়। পুরী শুধু একটা ধার্মিক জায়গা নয়, এটা একটা অনুভব, ভক্তি, শান্তি আর সৌন্দর্যের একটি সুন্দর মিশ্রণ। তোমরা ভিডিওটা পুরো দেখো। পুরীর মন্দির, সমুদ্র আর এই পবিত্র জায়গাগুলো তোমাদের মন ছুঁয়ে যাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। তো চলো শুরু করা যাক। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সো আজকে আমাদের ডেস্টিনেশন হলো পুরী, ঠিক আছে। সো ফার্স্টে আমি আছি, ভাই আছে, আরও ফ্যামিলি সবাই যাচ্ছি। সো আজকে আমাদের ট্রেন হলো কি শালিমার থেকে। সো ফার্স্টে আমরা এখানে শালিমার যাবো, শালিমার যাবো, তারপর সেখান থেকে ট্রেন করে শালিমার থেকে ট্রেন করে পুরীতে। সো ট্রেন হলো গিয়ে 8:35 শালিমার থেকে। সো চলো তোমাদেরকে সবটাই দেখাবো। ব্লগটা কিন্তু পুরোটা দেখতে হবে, ঠিক আছে। সব লাগে যখন উঠছে, ঠিক আছে। বাবা মাসি আমাদেরকে এগোতে এসছে। সো গাড়ি চলে এসছে, এখান থেকে এখন সোজা শালিমার আমরা। গাইজ ওয়েলকাম টু, ও মাই গড নামতে পারছি না, ওয়েলকাম টু গাইজ শালিমার। তো আমরা এখন গাড়িতে নামলাম, ঠিক আছে। এখন স্টেশনের ভিতরে ঢুকবো, তারপর দেখবো যে কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসছে বা দেবে, তারপর তোমার সাথে স্টেশনে গিয়ে কথা হচ্ছে। সো এই যে আমাদের ট্রেন, পুরো এসি কম্পার্টমেন্ট, ঠিক আছে। এখন সিট খুঁজতে হবে আমাদেরকে এখন। সো গাইজ আমরা বসে আছি এখানে, ঠিক আছে, ট্রেনের মধ্যে। কারণ আমি আছি যেখানে আমার বাবা জীবন বসে আছে এখানটায়। এই যে কাকা, জয় জগন্নাথ। এই যে মা, এই যে আরেকজন আমাদের মহারানী, আরেকজন আছে, দাঁড়াও গাইজ দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের লিডার পার্সন একদম ঠিক আছে। কাকি, দিদা, দিদা আর এই যে দাদু। সব এখন বসে আছি, বসে ভালো করে এসি হাওয়া খাচ্ছি, ঠিক আছে। আমার হাতে লুডু নিয়ে এসছি, আর কি নিয়েছি বলো, খাবার দাবার সব নিয়ে এসছি একদম। পুলিশ খেলা হবে নাম্বার 1, নাম্বার 2 কে দেখি দাও। এই যে রাধুর নাম্বার 1, এই যে রাধুর নাম্বার 2 আমার বাবা, ঠিক আছে। রামু কাকা 1, রামু কাকা 2। সো সব থেকে ভালো লাগছে এসির মধ্যে বসে। এখন এতক্ষণ গরমের থেকে এসির মধ্যে বসে একটা ভালো স্যাটিসফ্যাকশন আছে সত্যি বলতে গেলে। আজকে আমাদের রাত্রে ডিনার হলো গিয়ে রুটি, চিলি চিকেন, শসা আর হলো গিয়ে ফুলকপি আলু তরকারি, ঠিক আছে। এখানে আমি আছি, আমরা আপারে বসে আছি। এখানে যে আকৃতি বসে আছে, আকৃতিকেও দিয়েছে। এই যে সবাই এখানে বসে আছে, কাকা, দাদু, দিদা, এই যে মা বসে আছে এখানটায়, এদিকে বাবা আছে, এদিকে এই যে ভাই এদিকে খাচ্ছে। এই দেখো, চলো খাওয়া দাওয়াটা একদম। এখন আমাদের ডিনার কমপ্লিট, ঠিক আছে। এখানে এবার চাদর পেতেছি, এখানে বালিশ দিয়েছে, দাঁড়াও দেখাই। এই যে এরকম একটা চাদর, এখানটা কম্বল বা টাইপ ব্ল্যাঙ্কেট টাইপ কিছুটা দিয়েছে, একটা বালিশ। সো এখন এইখানে এসি, এইখানটায় দেখো এসি, ঠিক আছে। সো এবার সব কমপ্লিট আমাদের, এবার জাস্ট টানা ঘুমতে হবে না, জাস্ট দেখো এখানটায় এই যে হাই, এই যে আমি এখানে নিয়ে নিয়েছি সিটটা। সো চলো এখন একটু রেস্ট নেওয়া যাক। ভূত খাচ্ছে, ঠিক আছে, দেখো এই দেখো ভূত। এই দেখো রাত্রেবেলা যদি দাঁড়া কি হবে বলতো আমাদের। দেখো গাইস
দেখো 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 অবস্থাটা দেখো। সো গাইজ এখন ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে? এখন বাজে রাত 1টা, ঘুমাচ্ছি এখন। তো সবাই ঘুমিয়ে পড়েছে। তোমাদের সাথে কালকে ভোরবেলায় দেখা হবে। এখনের জন্য গুড নাইট, আবার কালকে আবার স্টার্ট হবে। টাটা। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু পুরী আফটার আ লং জার্নি। আমরা ফাইনালি পুরীতে এসে পৌঁছালাম এতক্ষণ পর। সো এখন স্টেশন থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এবার একটা গাড়ি বুক করতে হবে আমাদেরকে। সো তারপর গাড়ি বুক করে একদম সোজা যাবো হোটেলের সামনে। সো চলো আগে স্টেশন থেকে বেরোনো যায়। দেখো যখন তো পুরীতে আসবে, ঠিক আছে, এখানে এরকম অনেক অটো তারপর ম্যাজিক দাঁড়িয়ে থাকবে। এখানে তোমাদেরকে বুক করতে হবে, ঠিক আছে? একটু বার্গেনিং করতে হবে, বুক করতে হবে। তারপর তোমাদের হোটেল বলবা, পুরো হোটেলের সামনে অবধি নিয়ে যাবে তোমাদেরকে, ঠিক আছে? দেখো অনেক গাড়ি আছে, অনেক ম্যাজিক আছে। প্লাস যখন স্টেশনে নামবা তখনই দেখবা যে অনেক এরকম ড্রাইভার এসে তোমাদের সাথে অ্যাপ্রোচ করবে যাওয়ার জন্য। জাস্ট শুধু বার্গেনিং স্কিল থাকতে হবে, তাহলে তোমরা অ্যাফোর্ড করতে পারবে কিন্তু ভালোভাবে। নয়তো পুরো একদম অনেক টাকা নিয়ে বেরিয়ে যাবে। আমাদের গাড়ি হলো কি এইটা, ঠিক আছে? আমরা এটা বুক করে নিলাম। চলো এটাতে করে এখন আমরা হোটেলের সামনে চলে যাবো। তো গাইজ আমরা চলে এসেছি, ঠিক আছে? আমরা এই 4 হুইলারটা বুক করলাম। এখানে আমি আছি, ভাই আছে, হোয়াট এভার। এই যে কলি, এই যে কাকি কাকা আছে এখানে, এই যে মা এই যে কাকা, এই যে কাকা বসে আছে, এই কলি। তো চলো এখন ডাইরেক্ট সমুদ্রে পারে। তো গাইস ফাইনালি কালকে রাত্রের থেকে আসে সকাল অবধি, ঠিক আছে, চলে এসছি পুরীতে। এই পুরী চলে এসছি। তো জাস্ট এখন বাজে ঠিক 6:30 বাজেনি, হ্যাঁ ঠিক 6:20 সামথিং বাজে এখন। সো চলো তোমাদেরকে একটু এখন অ্যাটমসফিয়ারটা এনভায়রনমেন্ট আমাকে দেখায় যে এখন পুরীর কী অবস্থা। বাট বিশ্বাস করে এতদিন পর পুরী আসলাম, আবার সেই আগের বছর আসলাম, আবার এবারও আসলাম। তো চলো তোমাদেরকে সবটা দেখাবো। বাট দ্য মেইন থিং ইজ দারুণ লাগছে কিন্তু, মানে যখন আসলাম না আমরা এসেই ডাইরেক্ট হোটেলে এখন চেক ইন হয়নি আমাদের, আমরা আমাদের লাগেজ রেখে চলে এসেছি এখানটায়। জাস্ট একবার দৃশ্যগুলো দেখাবো, যা ভালো লাগছে এখানে এসে, কি বলবো তোমাদের। এখন সানরাইজ হচ্ছে, ঠিক আছে, আর এই দেখো ঠিক এখন ভিড়টা হলো কি এখন এরকম। ওখানে মাছ তোলা হচ্ছে ওখানটায়, ওখানেও নিয়ে যাবো তোমাদেরকে। সো জাস্ট এবার ঢেউর স্পিডটা দেখো, ওখানে সবাই মাছ তুলছে, মানে উঠ দাঁড়িয়ে আছে, মানে দারুণ দৃশ্য। এই সিনটা না, ইটস আনফরগেটেবল মেমোরিজ এইগুলো সব। আচ্ছা সকালে পুরীতে এসে কেমন লাগছে বলো? সকালে সিনটা কেমন লাগছে কাকি বলো? দারুণ। সো চলো তোমাদেরকে এবার ওখানে নিয়ে যাচ্ছি যেখানে মাছ তুলছে। জাস্ট দেখাবো তোমাদেরকে যে কত রকমের মাছ তুলেছে ওরা। জাস্ট ভিড়টা দেখো একবার, ঠিক আছে? এখানে মাছ তোলা হচ্ছে এখানটায়, ওই নিয়ে যাবো দিকটা। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো, দাঁড়াও তোমাদের ভালো করে দেখাবো। তাহলে বলছেন, তাহলে নেবে। ও গাইস এই দেখ কেমন লাগছে গলি কেমন লাগছে? এই দেখো কি অবস্থা আমাদের, এই সিনগুলো আনফরগেটেবল সিন। এই দেখো বুঝে গেছি আমরা। সো চলেছি পুরীতে, ঠিক আছে? আজকে একটা এক্সপেরিমেন্ট করবো। এক্সপেরিমেন্টটা হলো গিয়ে যেখানে ঢেউটা লাস্ট থামবে সেখানে গিয়ে রাম লিখবো, দেখবো আদৌ ঢেউটা রাম লেখাটা বুঝতে পারি কিনা। বলো আমি গাড়ি দেখো এই অব্দি লাস্ট হচ্ছে, ঠিক আছে? এবার দেখা যাক কি বুঝতে পারি কিনা। এবার সত্যি বলতে গেলে বুঝতে পারিনি, ঠিক আছে? সেকেন্ড টাইম আসলো, বুঝতে পারিনি। মেবি হয়তো এটা দেখো, এটা দেখতে হয়তো মুছে দিয়েছে। বাট সেকেন্ড টাইম দুবার কিন্তু হয়নি, ঠিক আছে? থার্ড টাইম হয়ে গেছে। তো বাট এবার করার নেই। বাট দেখো অনেক কিছু দেখাবো, ঠিক আছে? পুরী সিরিজটা
চলে এসেছি এবার সমুদ্রতে, ঠিক আছে। সো এখন কিন্তু অনেক ভিড় আছে, হ্যাঁ সবাই স্নান করছে, এখন আমরাও স্নান করবো। আফটার লং টাইম অফ ওয়েটিং চলে এসেছি পুরীতে স্নান করতে, পুরীতে তো এসেছি। সো চলো এখন স্নান করা যাক, তোমাদেরকে দেখাবো কিন্তু, ঠিক আছে, যে কি আমরা স্নান করছি সবটা। জাস্ট এখন ভিড়টা দেখো একবার, জাস্ট দেখো, জাস্ট ভিড়টা একবার দেখো তোমরা একটা জাস্ট। কিন্তু সত্যি বলতে গেলে দারুণ লাগছে কিন্তু আজকে, মানে এত লোকজন, এরকম ভিড়, স্নান করবো। আমি আসছি গাইস, তোমাকে দেখাবো কিন্তু, ঠিক আছে। এখন আমাদের কারেন্ট সিচুয়েশন হলো কিরকম, ঠিক আছে, পুরো জল ঢুকে গেছে, পুরো একদম স্নান করে, হ্যাঁ আমরা এখন কোন মুডে চলছি, কি করছি উইডন্ড। জাস্ট তোমাদেরকে একবার জাস্ট ভিড়টা ঢেউটা শুধু দেখায়, ঠিক আছে। দেখো মানে ওদিকে লাইফ গার্ড আছে, হ্যাঁ ওদিকে লাইফ গার্ড আছে, এদিকে ঢেউটা দেখো, জাস্ট ঢেউটা দেখবো একবার, ঢেউটা দেখো গাইস। এই জিনিসগুলো স্নান করার সময়, ঠিক আছে, এগুলো কিন্তু দারুণ লাগে যখন এরকম বড় ঢেউ আসবে, প্লাস এবং ঝাঁপ মারা, ডিগবাজি খেয়ে পড়া। দিস ইজ অসম, দিস প্লিজ কান্ট বি এক্সপ্রেস। এইগুলো কেমন লাগছে বলো? সেই লাগে, সেই নাকি কেমন লাগছে বলো? এই দেখো কাকাকে না, কাকা রেগে যাবে। কাকা জগন্নাথ করতে গিয়ে বেড়ে দিয়েছি গাইস। এই স্নান এই জিনিসটা দারুণ লাগে, দারুণ। এখন আমরা পুরী রাত্রের মার্কেটে ঘুরছি, ঠিক আছে। দেখো সব কিছু, বাট কিছু পছন্দ হচ্ছে না গাইস। এখানে যা যা আছে না, কিছুই পছন্দ হচ্ছে না আমার, না আমার জন্য না কারোর জন্য, অন্য একজনের জন্য। সেটা অন্য একজন ইজ নট দ্য মেইন থিং, বাট কিছু তো পছন্দ হবে, কিছুই পছন্দ হচ্ছে না। দেখো গাইস, বাট এখানে অনেক ভালো ভালো ইলেকট্রনিক্সের জিনিস আছে, যখন আসবা কিনতেই পারো তোমরা। যেমন 260 টাকা লাইটিং वाला, এটার দাম 260 টাকা, ঠিক আছে। এই মাসাজারটা কত? 120 টাকা মাসাজারটা। আচ্ছা আচ্ছা, এটা 300 টাকা, এটার দাম 300 টাকা। সেমই জিনিস আমার কাছে একটা আছে এরকম, বাট এটার দাম 300 টাকা। তুমি এটা কত নিয়ে? এখানে ব্যাগ আছে, এগুলো 30 টাকা করে। এই বড়গুলো কত করে আছে? এই বড় ব্যাগগুলো সব 120 টাকা করে। বিভিন্ন রকমের ব্যাগ আছে এখানটায়। সো গাইস দেখো, এখানটায় এটা হলো পুরীর শ্মশান, ঠিক আছে। আমি ভেতরে ঢুকিনি, বাইরেতে ভিডিওটা করছি, কারণ অনেকে বলেছিল এটা পুরীর শ্মশানে ভিডিও করতে। সো এই যে দেখো, এখানে বডি পুড়ছে এয়ারটায়, ঠিক আছে। ওখানে অনেক বডি নিয়ে এসছে, বেশি দূরে যাব না। এখানে অনেকে দাঁড়িয়ে আছে, ওখানে একটা বডি পুড়ছে ওখানটায়, ওই জন্য বডি পোড়াবে এখন। অনেক বডি আছে এখানে, ঠিক আছে। সবসময় বডি পুড়তে লাগে এখানটায়। ওখানেও পুড়ছে, এদিকে একটা পুড়ছে, ওইদিকে অনেক কটা চুলি আনে, কি বলে চিতা বলে, ওই দেখো ওইদিকেও পুড়ছে। এবারটা ভেতরে যাব না, বাট পরের বার আসলে ভেতরে নিয়ে যাব তোমাদেরকে। তো আজকে শনিবার, আজকে আমরা পুজো দিতে এসেছি, ঠিক আছে। এখন বাজে ঠিক রাত 8:20। সবাই ডিসাইড করলাম যে রাত্রেবেলা পুজো দেবো, তাই চলে এসেছি রাত্রেবেলা পুজো দিতে। তো এখানটায় ফোন জমা দিয়ে দিতে হবে, তোমাদেরকে ভেতরটা কিছু দেখাতে পারবো না। পুজো দিয়ে আসি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। রাত্রেবেলা ঠিক এরকম লাগছে মন্দিরটা, ঠিক আছে। ওই যে পতাকাটা উঠছে ওখানে, এরকম সিন। তো চলো, পুজোটা কমপ্লিট আমাদের। এখন গো টু হোটেল। এখন হোটেল না, এখন আমরা বিচের ধারে যাব। বলছিলাম যে পতাকা উত্তোলন, যেটা মন্দিরের একদম চূড়ার মধ্যে যে পতাকাটা থাকে, ওটা যদি তোমরা দেখতে চাও তাহলে ঠিক দুপুর 3টের সময় আসবে। ওখানটায় দুপুর 3টের সময় পতাকা উত্তোলনটা হয়, সে দেখতে পারো। এই জিনিসগুলো কিন্তু খুব দারুণ লাগে, কারণ যখন মন্দিরে ঢুকেছি না, একটা আলাদা ফিলিং, আলাদা এক্সাইটমেন্ট এক্সপ্রেস করা যাবে না সেই জিনিসগুলো। স্নান করতে যাচ্ছি, ঠিক আছে। এই যে টাকা এখন কুলফিওয়ালা হয়ে গেছে, দাদাকে ছড়িয়ে দিয়েছে। এই যে নতুন কুলফিওয়ালা আমাদের। কেমন লাগছে? এই আসুন, ভালো কুলফি হবে। 10 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 15 টাকা না, 15 টাকা ওটা শিখছি আমি। 15 টাকা, 30 টাকা। বিজনেসটা কেমন লাগছে আপনার? দারুণ বিজনেস, এই তো কাজ করে খাও। সব বিজনেসে বড়, কোনো বিজনেস ছোট নেই। কিছু হচ্ছে না, তাই এখন কুলফি বিজনেস করতে হচ্ছে পুরীতে এসে। এই যে গাছ কুলফি খাচ্ছি আমরা। আজকে হলো গিয়ে রোববার,
আজকে ঠিক ভিড়টা হলো কি পুরীর ঠিক এরকম, ঠিক আছে, ওইখান থেকে ওই মাথা থেকে পুরো এই মাথা অবধি ঠিক এরকম ভিড়। তো তোমাদের আজকে সমুদ্রের ঢেউ সব দেখাবো, ঠিক আছে, যেমন ঢেউ আজকে আমাবস্যা বলছে সবাই, আর সত্যি বলতে না আজকে তো সমুদ্রের ঢেউ আছে অনেক, সবাই সামনে স্নান করছে, বেশি দূরে কেউ যাচ্ছে না। আমি জাস্ট একটু দেখাবো তোমাদেরকে যে কেমন ঢেউ, কেমন কি কেমন, কিন্তু তা বলতে গেলে মজা কিন্তু অনেকটাই হচ্ছে বলতে, সত্যি বলতে গেলে। মানে কেমন লাগছে স্টার্ট করে বল। দেখো এই অবস্থা এখন, ঠিক আছে। এই দাদু এসে দাদু যে ঝাঁপ মারছে গাইস, কি বলবো, জাস্ট ঢেউগুলো দেখাবো তোমাদেরকে, দাঁড়াও যেতে দাও। এই দেখো ঢেউগুলো দেখবো শুধু একবার, সেই মজা হচ্ছে, সেই মজা, এই মজা, এরকম মজা কিন্তু সবসময়, এরকম মজা কিন্তু এই ঢেউটা, এইটা দেখবা, ফোনটা যেন না পড়ে আমার। এর অবস্থা দেখো, এর অবস্থা দেখো, কোথায় গেলি তুই, এই দেখো ভিড়টা দেখো আছে, কেউ বেশি দূরে যাচ্ছে না, এখানে লাইফ গার্ডরা আছে, সব রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, একটু সামনাসামনি থাকতে বলছে সবাইকে। এই দেখো ঠিক এমন ভিড় আজকে রোববারের দিন পুরীতে। এই দেখো ঢেউগুলো শুধু দেখো একবার, কি লেভেলের ঢেউ আসছে শুধু একবার। এই দেখো আকৃতি তো বেঁচে চলে যাচ্ছে ওখান থেকে, ওই দেখো কি লেভেলের ঢেউ দিচ্ছে আজকে। এই জল মারিস না, ফোন আছে, আমি একটু সামনে নিয়ে যাইস, দাঁড়াও। এই দেখো এই ঢেউটা দেখো, এই ঢেউটা দেখবা শুধু, সেই মজা, সেই মজা, এই মজার ভাগ নেই, এই মজার ভাগ নেই। ওখানে সবাই ছাতা পেতে সবাই বসে আছে ওখানটায়। আরেকটা কথা, যদি ওখানে ছাতা পেতে কেউ বসতে চাও, পার হেড 50 রুপিস 1 আওয়ারের জন্য, ঠিক আছে, আমি আগে থেকে বলে দিলাম। এবার কোন ছাতা কোন দাম, মানে অনেকেই হয়তো অনেক দাম থাকতে পারে, বাট একটা প্রাইস বলে দিলাম আমি। দেখো আরেকটু সামনে যাই, এই দেখো, এই দেখো পড়েই গেছে, এটা পড়েই গেছে, একটু বসে পড়ি ফোন নিয়ে। এই জিনিসটা যখন যখন ঢেউ আসে না, এসব ঢেউ ফোন নিয়ে ব্লক করা অসম্ভব, এসব ঢেউতে। এটা ভেসেই গেছে, এটা ভেসেই যাচ্ছে, এরকম সত্যি আজকে কিন্তু খুব ঢেউ আছে, মজাটাও তেমন হচ্ছে আজকে। চলো একটু স্নান করি। ওই দেখো ঢেউগুলো আসছে, দেখো তার থেকে সেই ঢেউ আছে, সেই ঢেউ। মানে আমি মাছ পেয়েছি, মাছ চলে গেছে, সেই মজা, সেই মজা, সেই মজা। তো গাছ এখানে ঝগড়া হচ্ছে, এখানটায় মারপিট হচ্ছে, দেখো মারপিট হচ্ছে, মারপিট হচ্ছে এখানটায়। তো এখন আমরা স্নান করে বাড়ি যাচ্ছি, বাড়ি না হোটেল যাচ্ছি। একটা দারুণ ইনসিডেন্ট হয়েছে, একটু জায়গাটা দেখিয়ে দিই, ভিড় হয়ে আছে জায়গাটা, ঠিক আছে, তো একটা ভিডিও করতে পারিনি সেভাবে। একজন ড্রিঙ্ক করে নেমেছে, লাইফ গার্ড ওকে উঠিয়ে নিয়ে গেছে, ঠিক আছে, উঠিয়ে নিয়ে গিয়ে ওকে বোঝাচ্ছে ও কি করেছে, এমন মদ খেয়েছে, ও লাইফ গার্ডকে পিটানো শুরু করেছে, এমন মারা মেরেছে গাইস, এমন মারা মেরেছে বিশ্বাস করবে না। ওই লোক যে মদ খেয়েছিল লাইফ গার্ডগুলো এমন মারা মেরেছে ওই লোকটাকে, এখানে ধূপ তাপ যেখানে মেরেছে ঘুষি মেরেছে, ওই লোকটাও মারছে লাইফ গার্ডকে, লাস্টে এমন মেরে বসিয়েছে ও না, লাস্টে এমন করে মাতলামো করছে। তারপর ছাড়লো, ছাড়ার পর একটু হাত মাত ধুয়ে সাহা বোঝাচ্ছে ওকে,
আরও বেশি কেন হয়েছে, কারণ কালকে 4 জন ভেসে গেছে, ঠিক আছে? এখন জানতে পারলাম 2 জন ওই মাথা থেকে, 2 জন ওই মাথা থেকে, এখনো ওদের লাশ খুঁজে পাওয়া যায়নি। কালকে নাকি 4 জন ভেসে চলে গেছে, তার জন্যে ওর ভালোর জন্যই বলছে। তুই কেন লাইফ গার্ডকে মারতে গেছিস সেটা তো ঠিক না, না? লাইফ গার্ড তো ভালোর জন্যই বলছে, ড্রিঙ্ক করে আসার তো কোনো মানে হয় না। দিয়েছে কেলানি, খেয়ে দিয়ে পুরো দেখো না হচ্ছে এখনো তোমার। এবারের মতন আমাদের পুরী ট্যুর শেষ হয়ে গেছে, আজকে মানডে। আমরা বাড়ি চলে যাচ্ছি, আমাদের 10টা 10-এ গড়িরথ এক্সপ্রেস আছে। সো সবটা দেখেছি তোমাদেরকে, ট্যুরটা ভালো করে কেমন লেগেছে তো কমেন্ট করে বলো, যদি ভুল হয়ে যায় তার জন্য সরি। সো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ভালো থেকো সবাই।